আজকে থেকে আমরা ফেসবুক পেজের কাজ শিখবো। একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি খুলতে হয়, ঠিক আছে? এ টু জি জেড স্যার। ডিটেলস দেখবো, যাতে করে আমাদের ফেসবুক পেজ নিয়ে কোনো কনফিউশন না থাকে। এবং আপনি যদি এই কাজটা ভালোভাবে শেখেন, তাহলে আপনি এই সার্ভিসটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি বিজনেস করতে পারবেন, ঠিক আছে? অন্যের জি বিজনেস স্যার। দাঁড় করাতে পারবেন অনলি একটা ফেসবুক পেজের মাধ্যমে, ঠিক আছে? একটা পেজ জি স্যার। যদি আপনার থাকে, আপনি এ টু জেড করতে পারবেন। আপনি যদি বলেন আমি চাল ডাল বিক্রি করবো একটা পেজের ভিতরে, সব কিছু করতে পারবেন। আপনি যদি বলেন আমি ফার্নিচারের বিজনেস করব, এখান থেকে সব সম্ভব, ঠিক আছে? আপনি যদি বলেন জি আমি স্যার। মধুর ব্যবসা করব, মধু আছে না, মধু, মধু, জি স্যার, হানি। দুধ, হ্যাঁ দই, হ্যাঁ, এগুলো সব হুম। কিছু আপনি এই একটা পেজের মাধ্যমে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? এই জি পেজটা স্যার। খুবই ইম্পর্টেন্ট, এবং এই পেজটা যদি আপনি ভালোভাবে শেখেন খোলা, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, আমি এমনভাবে আপনাকে দেখাবো, আশা করি এই ভিডিওটি দেখে আপনার কোনো কনফিউশন থাকবে না, প্লাস অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। হ্যাঁ, আপনি মনোযোগ সহকারে দেখবেন। ওকে স্যার। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, সরি প্রোফাইল। হ্যাঁ, আপনারও একটা জি ফেসবুক স্যার। প্রোফাইল আছে, আছে না? আচ্ছা স্যার। যাদের ফেসবুক আছে তারাই শুধু পেজ খুলতে পারবে, বুঝতে পারছেন? এখন জি যদি পেজ খুলতে চান, যদি আপনার প্রোফাইল না থাকে, তাহলে তো আপনার পেজ হবে না। পেজ হলে একটা প্রোফাইলের আন্ডারে একটা পেজ হয়, বুঝতে পারছেন? জি স্যার। একটা প্রোফাইলের আন্ডারে একটা পেজ, হ্যাঁ, আপনি আনলিমিটেড পেজ খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হয়তো দুই তিনটা পেজ খুলতে পারবেন, বেশি এখন পেজ খুলতে দেয় না। হ্যাঁ, ফেসবুক এখন অনেক নিয়ম কানুন অনেক হার্ড করেছে। আগে আমরা আনলিমিটেড করতে পারতাম। হ্যাঁ, তাহলে এখন একটা, আপনি কি আছেন? জি স্যার, আছি। হ্যাঁ, এখন দেখেন, এখন একটা প্রোফাইল যদি আমরা আমাদের থাকে, তাহলে আমরা কি করতে পারবো বলুন তো? স্যার, একটা পেজ ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, পেজ ক্রিয়েট করতে পারবো। আর পেজ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? প্রশ্ন না? জি স্যার। এখন আপনার এইরকম থাকবে, আপনি যখন প্রোফাইলটা খুলবেন আপনার এইরকম থাকবে, ঠিক আছে? জি ভালো স্যার। করে দেখেন, আমরা কয়েকভাবে দেখব, যাতে করে পেজটা নিয়ে আপনার কোনো কনফিউশন না থাকে। আপনি দেখেন, এখানে আমাদের প্রোফাইলটা আছে, আছে না? জি। তারপরে দেখেন এখানে সি মোর আছে অপশন, কি মোর আছে? সি মোর। সিমোর। এই সি মোরে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, কি আছে দেখেন তো? পেজ। পেজ। বুঝতে পারছেন? জি স্যার। পেজ আছে। এখন এখান থেকে আমরা পেজ খুলতে পারবো, ঠিক আছে? মানে জি। সেম সিস্টেম আরো এক জায়গায় আছে। যদি আপনি এই জায়গায় খুঁজে না পান, তাহলে আপনি আর এক জায়গায় যাবেন। হ্যাঁ, এই ঘরটা যদি আপনি খুঁজে না পান, এখান থেকে যদি না পান, হ্যাঁ, সেই ক্ষেত্রে জি আমরা স্যার। কোথায় যাব? এই যে দেখেন এখানে একটা অপশন আছে, থ্রি ডট, দেখা যাচ্ছে? জি স্যার। এই থ্রি ডটে আমরা যাব। যদি আমরা এই জায়গায় খুঁজে না পাই, হ্যাঁ, তখন আমরা এই হুম। জায়গায় যাব, ঠিক আছে? জি স্যার। আমরা এই জায়গায় চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এই সেম জিনিসটা, এই সেম জিনিসটা এই জায়গায় আছে, আছে না? আছে? জি স্যার, আছে। আছে। তার মানে আপনি যদি এটা খুঁজে না পান, আপনি এখান থেকে করবেন। আর যদি এটা খুঁজে না পান, তাহলে এখান থেকে করবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, কোনো বাধা নেই। বুঝতে পারছেন? কারণ আমরা যদি এই জায়গায় এটা খুঁজে না পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে করব। আর যদি এখানে খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে বের করে এটা কাজ করব। বুঝতে পারছেন? ওকে একদম স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন দেখেন, এখন আমার এই পেজটা আমি খুঁজে পাচ্ছি না, এখন আমি যাব কোথায় বলেন? স্যার, আমি যাব কোথায়? হুম, স্যার, সিমোর অপশনে। সিমোর অপশনে এখান থেকে আমি এটা বের করলাম, পেজ। জি স্যার। তাহলে আমরা এই পেজের উপরে একটা ক্লিক করব, ঠিক আছে?
ক্লিক করার পরে দেখেন আপনার এইরকম একটা অপশন আসবে, এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ পেজ। হ্যাঁ, আমার একটা কি করতে হবে, নিউ একটা পেজ ক্রিয়েট করতে বলতেছে। হ্যাঁ, এখানে জি আমরা স্যার একটা মানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে অপশন আসছে, এখানে অপশন আসছে, এখানে অপশন আসছে, এখানে অপশন আসছে, আসছে না? জি স্যার আসছে কিন্তু পেজ খোলার আগে আমাদের কিছু নিয়ম কানুন আছে। এখন আপনি কি নামে পেজ খুলবেন, প্রশ্ন আছে না? জি স্যার আছে তো আছে। এখন আমি পেজটা আগে খুললাম না, খোলার আগে আমরা একটু রিসার্চ করব। ধরেন আমি একটা পেজ খুলবো হচ্ছে ধরেন বাগান, ফুলের বাগান, হ্যাঁ, অথবা নার্সারি, হ্যাঁ, এই ধরনের আমি একটা পেজ খুলতে যাচ্ছি। হ্যাঁ, আপনি এখানে ধরেন দিয়ে দিতে পারেন বাংলা দিয়ে লিখে ফুলের বাগান। হ্যাঁ, সরি, বাগান, ফুলের বাগান দিলাম। দেখেন এখানে কিন্তু অনেকজন কি করছে, ফুলের বাগান চলে আসছে। না না, ফুলের বাগান আছে কিন্তু এটা হলো পিপল, এটা হলো গ্রুপ, কিন্তু আমার দরকার কি পেজ, ঠিক না? পেজ এই যে এখানে দেখেন একটা অপশন আছে পেজ, এই যে পেজ আমরা রিসার্চ করতেছি। হ্যাঁ, এখানে যা লিখবো অন্যরা কি কাজ করছে, হ্যাঁ, রিসার্চ করে আমরা আগে দেখবো অন্যরা ফুলের বাগান দিয়ে যে কাজ করছে ওনারা কি দিছে। হ্যাঁ, এই যে এখানে যা দেখবেন এই যে পেজ, পেজের মধ্যে একটা ক্লিক করব, এই যে দেখেন ফুলের বাগান, ঠিক আছে? জি স্যার ফুলের বাগান, ফুলের বাগান, হ্যাঁ, ফুলের বাগান অনেকেই খুলছে, ঠিক না? এখন জি আপনি স্যার ফুলের খুলেছে বাগান দিয়ে করতে যাচ্ছেন, আপনি কি দিয়ে করতে যাচ্ছেন বলেন, আগে ওটা আমাকে বলেন। স্যার নিজের নাম দিয়ে একটা খুলি আপাতত। নিজের নাম দিয়ে খুলবেন ডিজিটাল মার্কেটিং দিয়ে? জি স্যার ওইভাবে খুলি একটা। তাহলে এখানে এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। এখন নিজের নাম দিয়ে আপনি যে কোনো একটা কিছু করতে পারবেন। আমি এখন নতুন করে দেখাই আপনাকে। আমরা কি করব, থ্রি ডটে যাব। হ্যাঁ, এর আগে তো এখান থেকে দেখলাম, এখন আমরা পেজ, ডাইরেক্ট পেজ খুলবো। এখন এখান থেকে আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেখেন সেম সিস্টেম, এখানে আসছে ক্রিয়েট নিউ পেজ। হ্যাঁ, এই ক্রিয়েট নিউ পেজ আমরা ক্লিক করব। করার পরে আপনি এখানে নাম দিতে পারেন হৃদয়। হ্যাঁ, হৃদয়। হ্যাঁ, আপনার নাম কি জানো? জি স্যার হৃদয়, HRIDOY। হৃদয়। আর কিছু তোমার সাথে স্যার দেন তাহলে হৃদয় দিয়ে একটা আমরা পেজ খুলবো। হ্যাঁ, হৃদয় ধরেন দিতে পারেন হলো ফ্যাশন হাউস। হ্যাঁ, অথবা হলো হৃদয় গার্ডেন। হ্যাঁ, গার্ডেন আমি দেখাচ্ছি, আপনি সেম ভাবে আপনি অন্যভাবে একটা খুলবেন। হ্যাঁ, হৃদয় গার্ডেন দিয়ে আমি একটা খুলে দেখাচ্ছি। এখন গার্ডেন দিয়ে তো খুলবেন, এখন গার্ডেনের এখানে অনেক ক্যাটাগরি আছে। গার্ডেনটা মানে বাগান। হ্যাঁ, এখন বাগান এটা হচ্ছে কিসের মধ্যে পড়ে, এটা ক্যাটাগরি দিতে হবে, যেমন এগ্রিকালচার, এই জন্য এখানে একটা দেন। এর আগে আমরা রিসার্চ করলাম না? জি স্যার দেন এগ্রিকালচার দেন। সরি, এখানে এই জায়গায় এগ্রিকালচার আসছে। স্যার এই ক্যাটাগরিগুলো আমি কোথায় পাবো স্যার? ক্যাটাগরিগুলো আপনাকে নিতে হবে, আপনি যে সার্ভিস দেবেন সেই সার্ভিস দিয়ে আগে রিসার্চ করে দেখবেন। বুঝতে পারছেন? বুঝুন না? এই যে এখানে যাবেন, ফেসবুকে যাবেন, প্রথমে যাওয়ার পরে ফেসবুকে ঢুকবেন। ঢোকার পরে এই যে আগে সার্চ করবেন, ধরেন আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, যেমন ফুলের বাগান আমি চাচ্ছি, মানে গার্ডেন দিয়ে। হ্যাঁ, এখানে পেজে যাবেন, দেখেন অন্যরা কি করছে, অন্যরা কি ক্যাটাগরি, যেমন লোকাল সার্ভিস দিচ্ছে, দেখছেন ফুলের বাগানে লোকাল সার্ভিস, এই যে প্রপার্টি, ঠিক আছে, এই যে ডিজিটাল ক্রিয়েটর, তারপর শপিং এন্ড রিটেইল, বিজনেস সার্ভিস, ঠিক আছে, তারপর ডিজিটাল ক্রিয়েটর, তারপরে পার্সোনাল ব্লগ। হ্যাঁ, আপনি সব কিছু দিতে পারেন, পার্সোনাল ব্লগও দিতে পারবেন, ঠিক আছে, তারপরে এগ্রিকালচার দিতে পারেন। দেখেন স্যার এখানে আছে একটা প্রশ্ন স্যার, বলেন। আপনি যেগুলো বললেন ওইগুলো কি ক্যাটাগরি? অনেকে এই জায়গায় দিতেছে হেলথ বিউটি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাটাগরি।
এগুলো সব ক্যাটাগরি, যেমন এখানে প্রথমে ক্যাটাগরি ওখানে মানে শো করছে না, ঠিক আছে, বিজনেস সার্ভিস, তারপর রাইটার, ঠিক আছে, এখানে ডিজিটাল মানে ক্রিয়েটর, এখানে আপনার ক্যাটাগরি গুলো শো করছে, বুঝতে পারছেন? মানে স্যার আমি যদি একটা যদি পেজ যদি ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, হ্যাঁ তাহলে কি আমার হচ্ছে সার্চ বারে যে এভাবে লিখেতে অন্যরা যেভাবে ক্যাটাগরিটা বসায় ওইভাবে বসাতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসাতে হবে, এই যে এখানে, এই যে আমরা যখন পেজটা খুলবো তখন আমরাও যদি এই নামে কেউ সার্চ করে তখন আমাদের এটা শো করবে এগ্রিকালচার, ঠিক আছে। জি স্যার। দেখি এখানে আছে কি নেই, হৃদয় দিয়ে পেজে যাই, এই যে পার্সোনাল ব্লগ দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে গার্ডেন সেন্টার, যদি আমি ধরেন গার্ডেন সেন্টারটা নিই, এখানে দিই, এই দেখেন, এই যে এটা কাটে দিয়ে আমি গার্ডেন সেন্টারটা দিয়ে দিলাম, দেখছেন গার্ডেন সেন্টার কিন্তু ভাসিয়ে আসছে, আসছে না? জি স্যার আছে। এই যে আসছে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন এখানে বায়ু, বায়ু বলতে কি বুঝে, শর্টকাট এ ধরেন আপনার একটা ধরনের একটা ইয়া থাকলো টাইটেলের মতো, মানে একটা হিট করার মতো, মানে আপনার ধরেন দেওয়া হলো হৃদয় প্রফেশনাল গার্ডেন হাউস ইন বাংলাদেশ, ঠিক আছে, এটা দিতে পারেন, বা দিতে পারেন ওয়েলকাম টু আওয়ার হৃদয় গার্ডেন, ঠিক আছে, মানে একটা স্বাগতম জানানো, এরকম একটা খুব সুন্দর করে একটা এখানে বর্ণনা দিতে হবে এক লাইন, ঠিক আছে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ওয়েলকাম টু আওয়ার হৃদয় গার্ডেন, ঠিক আছে, জি স্যার। ওয়েলকাম টু আওয়ার হৃদয় গার্ডেন, ঠিক আছে, মানে আমাদের হৃদয় গার্ডেনে আপনাদেরকে স্বাগতম, ঠিক আছে। জি স্যার। দিয়ে দিলাম, এখন দেওয়ার পরে কিন্তু আমাদের এখানকার কাজ শেষ, আর কিছু অপশন আছে বলুন তো, আছে? স্যার এখানে তো 3টে ঘরে তো দেখছি পূরণ হয়ে গেছে, কিন্তু স্যার আর একটা জায়গায় হচ্ছে কোশ্চেন ছিল, ঠিক আছে। বলেন। তো স্যার আপনি এই যে বায়োটা, ঠিক আছে, হুম বায়ো এই জায়গায় যে লিখলেন হুম, যে ওয়েলকাম টু আওয়ার হৃদয় বাংলাদেশ, এই জাতীয় ক্যাটাগরি স্যার আমি কোন জায়গা থেকে নিব? এটা আপনাকে লিখতে হবে, নিজে লিখতে হবে, এটা ধরেন আপনি বায়ো বোঝেন, বায়ো হলো আপনার যে আপনি যে বিজনেসটা করতে চান, হৃদয়, হৃদয় দিয়ে আপনি একটা এখানে নাম দিবেন, মানে একটা একটা হলো বিবরণ দিবেন, ধরেন হৃদয় খুব ভালো ছেলে, ঠিক আছে, মানে জি এটা স্যার। আপনাকে নিজে নিজে বানিয়ে দিতে হবে একটা, ঠিক আছে, হৃদয় একজন সাহসী বালক, ঠিক আছে, এখানে দিয়ে দিলেন, মানে আপনার এই নামটা দিয়ে একটা, এই যে আপনি যে নামটা দিবেন এখানে হৃদয় গার্ডেন দিয়ে এখানে একটা নাম দিবেন, হৃদয়ের গার্ডেন হাউস, হ্যাঁ, হৃদয়ের গার্ডেন খুব সুন্দর, এখানে একটা নাম দিয়ে দিলেন, বুঝতে, এইভাবে একটা নাম দিয়ে দিলেন, বুঝলেন না? এটাকে বলা হয় বায়ো, ক্লিয়ার? জি স্যার। আপনি এই নামটা দিয়ে একটা খুব সুন্দর একটা কি লিখবেন, বাক্য রচনা করেন নাই আপনি? পড়াশোনা, স্যার, পড়াশোনা কত দূর আপনার? স্যার অনার্স সেকেন্ড ইয়ার। তাহলে তো বাক্য রচনা বোঝেন, বাক্য রচনা বোঝেন না? একটু ইংলিশ একটু নর্মাল মতো আছে স্যার। বাংলা দিয়ে করবেন, ইংলিশে বলে বাংলা দিয়ে করবেন। ওকে স্যার। এখন হৃদয় গার্ডেন দিয়ে একটা বাক্য রচনা করেন দেখি। মানে স্যার বাক্য রচনা কি কিরকম জাতীয় হবে? আপনি ধরেন আপনার শব্দ, একটা শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারেন না? মানে স্যার আমার একটা সুন্দর একটা ফুলের বাগান আছে, এই জাতীয় কিছু? হ্যাঁ হ্যাঁ, যেমন হৃদয় গার্ডেন দিয়ে একটা সুন্দর করে একটা একটা খুব সুন্দর একটা অ্যাপ দেন, বর্ণনা দেন এক লাইনে। ওয়েলকাম টু আওয়ার হৃদয় গার্ডেন ইজ বিউটিফুল। না না, ওটা তো আপনি ইংরেজি, বাংলা দিয়ে বলেন আপনি। বাংলা দিয়ে? হুম স্যার আমার একটা হৃদয় গার্ডেনের সুন্দর একটা বাগান আছে, এই জাতীয় কিছু? হুম হুম, আচ্ছা। আপনি এটা নিয়ে একটু রিসার্চ করেন, হ্যাঁ, আপনি ওকে স্যার। এই হৃদয় গার্ডেন দিয়ে আপনি কয়েকটা বাক্য রচনা করে কালকে আমাকে দিবেন, ঠিক আছে। ওকে স্যার। খুব এটা তো একদম ইজি, এটা যদি আপনি না পারেন তাহলে তো আপনি এই জগতে থাকতে পারবেন না, বুঝলেন না? এই জন্য তো স্যার আমার ওই জায়গায় প্রশ্ন। এখন এখন আমরা কি করব, এই ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব, যখন ক্রিয়েট পেজ হয়ে গেল
এখানে হয় নাই মানে ক্লিক, এখন ক্লিক করছি। এখন এখান থেকে আমরা এটা ক্রস করে দেবো, ঠিক আছে? জি স্যার। ও আমার মনে হয় এখান থেকে খোলা যাচ্ছে না, হ্যাঁ তো সমস্যা হয়ে গেল দেখি। আমার এখানে পলিসি ধরছে। আচ্ছা এখানে কি আর কোনো পেজ আছে? সমস্যা তো আমার এই জায়গাতে তো পেজ খোলা যাচ্ছে না, বুঝতে পারছেন? জি স্যার। সমস্যা আচ্ছা দিকে আরেক একটা আছে কিনা। এখানে গেলাম, এখান থেকে পেজে গেলাম, হ্যাঁ জি স্যার। পেজ থেকে এখানে আমরা লিখি, এখানে লিখি হলো হৃদয় গার্ডেন, ঠিক আছে? ক্যাটাগরি হলো গার্ডেন সেন্টার। এখানে দেন ওয়েলকাম টু আওয়ার গার্ডেন গার্ডেন, ঠিক আছে? এটুকু তো বুঝছেন, এই পর্যন্ত আমরা গেছিলাম, ঠিক না? মানে স্যার বায়োডাই তাহলে মেন না স্যার? মেইন তো আপনার এই দুইটা, এটা আপনার এখানে অপশনাল, অপশন মানে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু রিকোয়ারমেন্ট, এই দেখেন রিকোয়ারমেন্ট লেখা থাকলে এটা দেওয়াই লাগবে আপনার, ঠিক আছে? ওকে এটা স্যার। আপনার দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু দেওয়াটা ভালো। এটা দিলে হয় কি, দেখেন আপনার এই জায়গায় কিন্তু নাম উঠছে, দেখছেন? ওয়েলকাম টু জি স্যার। আচ্ছা। মানে একটা বায়ো থাকলো আপনার। এখন আমরা কি করব, ক্রিয়েট এ পেজ ক্লিক করলাম, এটা কিন্তু হচ্ছে, হ্যাঁ এই পর্যন্ত তো পাইছেন নাকি? জি স্যার পাইছি। হ্যাঁ ওকে, এখন আমাদের এখন তারপর আমরা কি করব, এটা ক্রস করে দিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে কোনো কাজ নেই, এটা ক্রস করে দিয়ে দেবো। তারপরে গো টু পেজ, দেখেন আমাদের কিন্তু পেজ এটা হয়ে গেছে, হ্যাঁ এখন জি পেজে স্যার। আমরা যাচ্ছি। এইটুকু তো ক্লিয়ার নাকি? জি স্যার ক্লিয়ার। ওকে, আর এগুলো আসবে, এগুলো আপনি ক্রস করে দেবেন, এর কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো আপনি এই যে নট নাও বা ক্রস করে দেবেন। এখন দেখেন আমাদের পেজটা কিন্তু এরকম, ঠিক আছে? একদম জি ভালো স্যার। করে বুঝেন, এইটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন পেজ যে আমরা খুললাম, ঠিক না? এই জি পেজ স্যার। খোলার পরে আমাদের কাজ হবে পেজটা অপটিমাইজ করা। পেজটা কি করা? অপটিমাইজ করা। অপটিমাইজ। এই যে এখানে দেখেন পেজ হেলথ ফেয়ার, মানে এই পেজের হেলথটা কিন্তু এখনো ঠিক নাই, মানে আরো ভালো করতে হবে, এটা গ্রিন সিগন্যাল নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এখন এটা করার জন্য এখানে দেখেন তিনটে অপশন দিয়েছে, একটা রাইট ওয়েলকাম পোস্ট, তারপরে লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকশন বাটন, দেখি আরো কিছু আছে কিনা। তারপরে হ্যাঁ আমরা সব কিছু করবো, হ্যাঁ আমরা আগে একটা একটা করে করি। প্রথমে বলতেছে ওয়েলকাম পোস্ট, একটা ওয়েলকাম পোস্ট দিই। ওয়েলকাম পোস্ট দেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে না কালার করা, জি স্যার। টেক্সটের উপর ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক করব, ঠিক আছে? করার পর জি এখানে স্যার। লিখবো ওয়েলকাম, ওই সেম কথাটা
ওয়েলকাম টু আওয়ার হৃদয় গার্ডেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন? এখানে কিছু ইমোজি দিতে পারেন। ইমোজি কি বলে, এই যে মাউসটা, এই যে লেখাটা ধাপতেছে না ইয়াটা মাউসটা, জি এখানে স্যার। রাইট সাইড ক্লিক করে এই যে ইমোজি লেখা আছে, ইমোজি, ইমোজি এখান থেকে আপনি যে কোনো একটা ইয়া দিয়ে দেন, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা ইয়া দিয়ে দেন, আমি এটাই দিলাম সাপোজ। তারপর এখানে যাই, এখানে একটা সেম একটা আর একটা অন্য একটা দিয়ে দিলাম, ধরেন এইরকম দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। দিয়ে এখানে পোস্ট করে এখানে যেন ক্লিক করেন না, এখানে ক্লিক করলে কিন্তু টাকা কাটবে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো বুস্টের কাজ, এটা আমরা এখন না, এটা পরে শিখবো। এখন আমরা এই পোস্টের মধ্যে ক্লিক করব। দেখেন এটা কিন্তু একটু সামনে আগেছে না? জি স্যার, আগাইছে তো। হ্যাঁ, এখন এখানে আগে কি ছিল বলেন তো? আগে ছিল আগে কি ছিল এই জায়গায়? আমরা যে স্যার, ওই বারবার, জায়গায় ছিল একটা পোস্টের একটা ইয়ে ছিল, অপশন ছিল। হ্যাঁ অপশন ছিল। তারপরে দেখেন এখানে অ্যাড এ অ্যাকশন বাটন, এখানে এটা অ্যাকশন বাটন দেই। অ্যাকশন বাটন যেমন মেসেজ, তারপরে বিভিন্ন অর্থাৎ অর্ডার নাও, ঠিক না, আছে না এরকম? জি স্যার, আমরা আছে। মেসেজ অপশনটা সেট করে দিই, ঠিক আছে? এখানে নেক্সট দিয়ে দিই, দিয়ে আবার সেভ দিয়ে দিলাম। ক্লিয়ার? একটু কিন্তু আরো আগে গেছে। তারপরে বলতেছে ইনভাইট ফ্রেন্ড, ঠিক না? একটা ইনভাইট বলতে কাকে বোঝাচ্ছে? ইনভাইট বলতে আমার এই যে ফেসবুকে যারা যারা বন্ধু আছে আমার, তাদেরকে আমি জি স্যার। ইনভাইট পাঠাতে পারবো। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলতেছে ইনভাইট ফ্রেন্ড, হ্যাঁ এখানে সুইচ করতে বলতেছে, সুইচ করলাম। বুঝতেছেন তো যে যা দেখালাম? জি স্যার, বুঝতেছি তো। হ্যাঁ, এখান থেকে ধরেন আমার এগুলো ফ্রেন্ড আছে, আমি এখান থেকে ধরেন একটা, সরি, এখান থেকে যেখানে দেখেন একটা বক্স আছে, প্রতিটার জি একটা করে স্যার। বক্স আছে, ঠিক আছে? এই বক্সগুলোর মধ্যে একটা করে যদি ক্লিক করেন তখন একটা সিলেক্ট হবে। যদি আপনি বলেন না আমি সবগুলো করবো, এখানে সিলেক্ট অল আছে, আপনি সিলেক্ট অলও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার রিকোয়ারমেন্ট একবারে সবগুলো দিয়ে না, আপনি অল্প অল্প করে দেন, ঠিক আছে? ধরেন এই 2-3 জনক আমি দিয়ে দিলাম, দিয়ে সেন্ড ইনভাইটেশন পাঠালাম, ঠিক আছে? স্যার, আবার পরে কি এগুলো কি করা যাবে? পরবর্তী করতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা আবার কি করবো, আবার হলো এই সুইচ নাও ক্লিক করবো, হ্যাঁ? আবার আমরা পেজে চলে যাব। এগুলো আপনি কেটে দেবেন, হ্যাঁ ইউজ পেজ কেটে দেবেন। এখন দেখেন অনেক দূর আগে আছে না? জি স্যার, আগাইছে তো। হ্যাঁ, এখন বলতেছে লিঙ্ক ইওর ওয়েবসাইট, বলতেছে তোমার একটা ওয়েবসাইট দাও এখানে। এখন তো আমাদের ওয়েবসাইট নেই, আছে? না স্যার। এখন পেজটা এই কভার করার জন্য, আমাদের অপটিমাইজ করার জন্য একটা যে কোনো একটা ওয়েবসাইট আমরা এখানে বসে দেবো। ওয়েবসাইট কি রকম হয় বলেন তো? স্যার, এই সম্পর্কে আমার তো কোনো ধারণা নেই এই স্যার। যে canva.com পড়েন নাই আপনি, দেখেন নাই? www.canva. ও জি স্যার, এরকম হয়। হ্যাঁ, এই যখন দেখবেন www আছে, .com আছে, এগুলো হলো ওয়েবসাইট, বুঝতে পারছেন? জি স্যার। www.canva.com, এই কম থাকলে এটা ওয়েবসাইট, হ্যাঁ? তারপরে এই যে জি স্যার। org, তারপরে net, ঠিক আছে? এই ধরনের থাকলে এটা ওয়েবসাইট। এখন ক্যানভাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। এখন আমাদের এটা কি হলো, অপটিমাইজ হয়ে গেল। এখন তো আমাদের কত দূর হয়েছে, এখনো কিন্তু শেষ হয়নি। তারপরে বলতেছে লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবো। এখন হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন, পরে আবার ডিলিট করে দিচ্ছি। 017 7 907 907 555 555 19। 19। একটা কোড গেছে দেখেন, দাঁড়ান স্যার। 92 92 38 38 8। 8। কনফার্ম করলাম। একটু ওয়েট করি। তারপরে এই যে এটা অ্যাড বাটনও করতে পারেন, স্কিপও করতে পারেন, আমরা স্কিপ করে দিলাম, হ্যাঁ? বলছি স্যার, আপনার ওই যে ওই জায়গাটায় যে তারপর আবার ইয়ে এখানে করলেন। ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে? ডান করে দিবেন। তারপরে আমার দেখেন এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? এখন আমরা আবার একটু ব্যাগে যাব। ব্যাগে যা দেখেন আমাদের, এখন যদি দেখেন এটা কি হয়েছে, দেখেন তো কালারটা কি হয়েছে, গুড আছে? স্যার, ছবির মতো আসছে।
দেখছেন আমাদের পেজ হেলথ গুড মানে ভালো, এখন আমাদের পেজের হেলথটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? জি স্যার। কি প্রশ্ন করলেন বলেন। না স্যার, আপনি ওই জায়গায় যেডি স্কিপ করে দিলেন, যে অ্যাড বাটন নামে একটা অপশন। হ্যাঁ, ওগুলো আপনি স্কিপ করে দিবেন, স্কিপ, আচ্ছা স্যার। তাহলে সবই স্কিপ করে দিবেন, ঠিক আছে? এখন দেখেন আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের তো মোটামুটি হয়েছে, এখন আমাদের আরো কাজ আছে। এখানে দেখেন অ্যাবাউট আস নামে একটা অপশন আছে। জি স্যার। অ্যাবাউট আস আসার পরে দেখেন এখানে বলতেছে অ্যাড ইওর অ্যাড্রেস, অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এখন জি স্যার। ইমেল অ্যাড্রেস আপনি পাবেন কিভাবে? আপনি এখানে ক্লিক করেন একটা একটা করে, তারপরে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দেন। সাপোজ আমি এটা দিয়ে দিলাম, আপনার ইমেল অ্যাড্রেস আপনি বসাবেন এখানে, ঠিক আছে? জি স্যার। মানে যে আপনি যদি কারো মানে পেজ খোলেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন, হ্যাঁ, দিয়ে সেভ ওকে দিয়ে স্যার। দেবেন। তারপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে ধরেন একটা দিয়ে দেন হুদাই আপাতত, এখানে বাংলাদেশ দিয়ে দেবেন, যদি অন্য কান্ট্রি করেন অন্য কান্ট্রি দিয়ে দেবেন, হ্যাঁ। জি স্যার। সাপোজ আমি আমারটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর বলতেছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনার সার্ভিস এরিয়া কোথায়? ধরেন এখানে দিয়ে দিলাম ঢাকা, ঢাকা, ধরেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার এরিয়াটা আপনি দিয়ে দেবেন এই জায়গায়, যে এরিয়াতে আপনি কাজ করতে যাচ্ছেন। গুলশান, বনানী, হ্যাঁ, এইগুলো আপনি দিতে পারবেন। উত্তরা, মহাখালী, হ্যাঁ, এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? স্যার এই জিনিসগুলো কি রকম? মানে আপনি এই যে চাচ্ছেন আপনি একটা সার্ভিস কোথায় কোথায় আপনার আছে সেটা এখানে বুঝাইছে, বুঝতে পারছেন? জি স্যার। তারপর বলতেছে অ্যাড ইওর অ্যাড্রেস, এখানে বলতেছে তোমার অ্যাড্রেস কোথায়, বুঝতে পারছেন? জি এখন স্যার। এখানে দিয়ে দেন ঢাকা, বাংলাদেশ, বা আপনার যে অ্যাড্রেস আছে, ধরুন আপনি বলতেছেন আপনি এখন কোথায় আছেন। স্যার আমি তো আফতাবনগরে আছি। এখানে লেখেন আফতাব, আফতাবনগর, এটা হলো সিটি কি, ঢাকা নাকি? জি স্যার। ঢাকা। এখন পোস্টাল কোড কত? পোস্টাল কোড স্যার এটা তো আমার জানা নেই। জানেন না? জানি নি, সমস্যা নেই, দিয়ে এখান থেকে পাবলিশ দিয়ে দেন, তারপর ডান দিয়ে দেন, ঠিক আছে? এটা জি সেভ স্যার। হয়ে গেছে, হ্যাঁ? তারপরে এই যে আর কি আছে, এখন এখান থেকে এই যে এখানে অ্যাবাউট আস আছে, ঠিক আছে? এই যে ডিটেইলস অ্যাবাউট ইউ, এই যে অ্যাবাউট থেকে ডিটেইলস অ্যাবাউট ইউ, ঠিক আছে? জি এই যে স্যার। এখানে ক্লিক করুন, ক্লিক করার পর আবার এই যে এখানে দেখেন রাইট সাম ডিটেইলস ইওর অ্যাবাউট সেল। ইউরসেলফ, এখানে বলতেছে তোমার যে পেজটা তুমি কি কি করবা, এখানে সেটা সেটা দিবেন আপনি। আপনি ধরেন দিলেন আমি এখানে বাগান তৈরি করব, এখানে ধরেন বাগানের ভিতরে আমি অনেক ফুলের গাছ লাগাবো, আমের গাছ, বিভিন্ন গাছ টাছ আছে না, ফুলের বা ফলের, যা যা আপনি এখানে করবেন সব কিছু এখানে ডিটেলস দিবেন, ঠিক আছে? জি স্যার। এটা বাংলাতে দিতে পারবেন, ইংরেজিতে দিতে পারবেন। আমরা আমরা কালকে বা নেক্সট দিন আমরা কি করবো, কন্টেন্ট লেখা শিখবো, ঠিক আছে? জি স্যার। যাতে করে আপনার কন্টেন্ট নিয়ে কোনো কনফিউশন না থাকে। এখন বলেন এইটুকু তো বুঝছেন, এটা পারবেন না অ্যাবাউট আস দিতে? স্যার অ্যাবাউট এর এগুলো আমি স্যার পারবা না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বলেন। যদি একটু ইংলিশটা একটু কন্টেন্টটা যদি সুন্দর হয় তাহলে একটু ভালো হতো। কন্টেন্টটা সুন্দর করে লেখা আমরা পরবর্তী ক্লাসে আমরা শুধু কন্টেন্ট লেখাটা শিখবো, ঠিক আছে? জি স্যার। যাতে করে আপনার নিজে নিজে কন্টেন্ট লিখতে পারেন এবং কারো হেল্প না লাগে, হ্যাঁ, আপনি একজন কন্টেন্ট রাইটারও হয়ে যাবেন নেক্সট ক্লাস থেকে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখানে আমরা আমাদের হৃদয় গার্ডেন নিয়ে একটা ইয়া দেবো, হ্যাঁ, কন্টেন্ট দেবো, ঠিক আছে? জি স্যার। সেভ দিয়ে দিলাম, জাস্ট শুধু এইটুকু পোস্ট করে দিলাম, হ্যাঁ, আমরা কালকে এটা দেখবো। এখন দেখেন আমাদের কিন্তু পেজটা মোটামুটি সবকিছু ওকে, দেখেন আমাদের কিন্তু সবগুলো ওকে করে ফেলাছি, আমি করছি না? জি স্যার করছি এখন তো। আমাদের বাকি কি আছে, একটা লোগো আর একটা হলো ব্যানার, ব্যানার। ঠিক আছে? জি এখন স্যার। আমরা একটা লোগো তৈরি করবো আর একটা ব্যানার তৈরি করবো। তাহলে আমরা যাই, ক্যানভাতে চলে যাই। ক্যানভা তো এক্সপার্ট হয়ে গেছেন না? জি স্যার একটু মোটামুটি হয়েছে। আমরা ক্যানভাতে যাই,
এখানে আসার পরে ধরুন আমরা সরাসরি এখান থেকেই লিখবো। এখান থেকে ধরুন ফেসবুক লিখলাম, ফেসবুক। ফেসবুক কভার লেখেন। এই যে এটা দেবো ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এখানে ক্লিক করব। জি স্যার। করার পর এখান থেকে যে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? জি স্যার। তারপরে এখানে আপনি সার্চ দেন, ডিজাইনে ক্লিক করে এখানে সার্চ দেন, এখানে লেখেন গার্ডেন। গার্ডেন, হ্যাঁ, এই ইন্টারফেস। আপনি যে রিলেটেড পেজ খুলবেন সেই রিলেটেড নামটা এখানে সার্চ করবেন, ঠিক আছে? এখানে দেখবেন গার্ডেন রিলেটেড অনেক আপনার ইয়া পাবেন। মানে সার্চ বক্সে যে যেই রকম রিলেটেড স্যার আমি দিতে চাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। জি জি। এখানে না বলে এলিমেন্টে যাবেন, ঠিক আছে? এলিমেন্টে যা আপনি এখান থেকে একটু সাজিয়ে দেখবেন। ফটোর মধ্যে যান, দেখেন আসছে না? জি স্যার আসছে। এই ধরনের এটা ধরে টান দেন, দেখেন আমাদের কিন্তু একটা বাগান আসে গেছে, ঠিক না? আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নিন। না আমার এটা পছন্দ হয়েছে, এখানে বসে দিলেন, ঠিক আছে? জি স্যার। এখন এখানে লেখেন, এখানে টেক্সট দেন, লিখে দেন গার্ডেন হাউস। হৃদয় গার্ডেন, হ্যাঁ, এই জায়গা দিয়ে দেন। এই লেখাটা একটু ইয়ে করে দেন, বোল্ড করে দেন, বোল্ডে আছে, এটা একটু ইফেক্ট দিয়ে দেন। কালারটা একটু চেঞ্জ করে দেন। স্যার ঘোলা দেখা যাচ্ছে কালার। এটা দিয়ে দিন, হ্যাঁ। লেখাটা একটু ছোট করে দেন। ডিলিট করে দেন, এটা এই জায়গায় বসে দেন, ঠিক আছে? কালারটা চেঞ্জ করে দিতে পারেন এখন। কালারটা তো ভালো লাগতেছে না, ঠিক আছে? হৃদয় জি গার্ডেন। স্যার। আরো আরো ভালো চলে আরো দিতে পারবেন, এখান থেকে সাদা দিয়ে দিতে আপনি দেখাবেন, ঠিক আছে? জি স্যার। এই যে বড় মোটা লেখার উপর ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? যেখানে জি স্যার। দেওয়া আছে অপশন, যেরকম চাচ্ছেন ওই রকম আসবে, হ্যাঁ? এখন আমরা এটা সেভ করব। সেভ কিভাবে করব বলুন তো? স্যার ওই শেয়ারে যেতে হবে। শেয়ার থেকে ডাউনলোড। ডাউনলোড, এখান থেকে পিএনজি আছে জেপিজি করে দেবো, ঠিক আছে? দিয়ে সেভ দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। এখন আমরা আবার যাই, ওটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়েছে কিনা? ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব? এই যে কভার ফটো এখানে ক্লিক করব, ঠিক আছে? জি কোথায় স্যার। ক্লিক করব? এই কভার ফটো এখানে ক্লিক করলে আমরা আমাদের যে ব্যানারটা তৈরি করলাম, কভার যেটা তৈরি করলাম, হ্যাঁ, এখানে জি এই স্যার। ক্যামেরার মধ্যে ক্লিক করলে আমাদের ওই জায়গায় নিয়ে যাবে যেটা ডাউনলোড করছি। এখানে ক্লিক করলাম, তারপর এখানে চুজ ইউর কভার, এখানে ফটোটা কোথায় আছে আমার সেটা বলতেছে, এখানে ক্লিক করলাম, কিন্তু এখানে কিন্তু নাই।
এখানে দেখেন দুটো অপশন আছে, একটা এই যে উপরে একটা নিচে, এখানে আপলোড ফটো, মানে আপলোড করলে কোথায় আছে সেটা সেই জায়গায় নিয়ে যাবে। আপলোডে ক্লিক করলাম, এই যে কভার ফটো এখানে ক্লিক করে ডান দিয়ে দিলাম। বুঝতে পারছেন এইটুকু? জি স্যার বুঝতে পারছি। এখন আমাদের এটা একদম ভালোভাবে বসিয়ে তারপরে সেভ দিয়ে দেন। দেন তো হয়েছে? জি স্যার হয়েছে। হয়েছে না? জি স্যার হয়েছে। তারপরে বলতেছে একটা লোগো দাও। এখন লোগো কই পাবো? আবার ক্যানভাতে চলে যান, এখান থেকে সরাসরি আবার ক্যানভাতে যান, ক্যানভাতে চলে যান, তারপরে এখানে লেখেন লোগো, লোগো লেখেন, এই যে লোগো, হ্যাঁ লোগোর মধ্যে ক্লিক করেন, করার পরে আবার ব্ল্যাঙ্কে যাব, হ্যাঁ দিলাম। আবার এখানে দেন গার্ডেন লোগো, হ্যাঁ গার্ডেন লোগো দিয়ে দেন। এই ধরনের এটা আমার পছন্দ হয়েছে, আপনি এটা দিয়ে টান দেন, ঠিক আছে? জি স্যার। এখানে দিয়ে দেন হৃদয় গার্ডেন, হ্যাঁ জি স্যার। নিচেরটা ডিলিট করে দেন। ছোট করে দেন, দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ করা দরকার, কালারটা ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ভালো জি আছে। স্যার। আপনি নিচের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এটা থেকে এটা আপনি ধরেন দিয়ে দিলাম, সাপোজ এটা। স্যার বলেন। মানে আমি যে রিলেটেড এর পেজ খুলবো, ঠিক আছে, হুম, ওই ধরনেরটাই কি দিতে হবে এখানে? হ্যাঁ হ্যাঁ এই রিলেটেড দিতে হবে। এখন আপনি ধরেন আমি এটা একটু আরেকটু ছোট করে নিই, সম্পূর্ণটা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? করার জি পরে স্যার। যে নিচে এখানে দেখেন একটা ইয়ে আছে, এই ধরে টান দেবো, ঠিক আছে? এখন একটু সরি কন্ট্রোল জেড, এখন এটা আপনি একটু মাঝ বরাবর নেবেন, ঠিক আছে, যাতে করে আমাদের লোগোটা ভালোভাবে বসে। এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখন কি করবো জি বলেন স্যার। তো, এই সেভ করবো, শেয়ারে যা ডাউনলোড করবো, হ্যাঁ ডাউনলোড করলাম। এটুকু বুঝছেন তো নাকি? এটা তো জি পারেন, স্যার বুঝতে পারি। কারণ ক্যানভা নিয়ে আপনাকে যেভাবে আমি শিখেছি, আশা করি আপনার ক্যানভা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ঠিক গেল। এখন আমরা আবার পেজে যাই, পেজে যান, লোগোর জন্য কোথায় যাবো বলেন তো? এই সেম সিস্টেম, ক্যামেরার মধ্যে যাবো, ঠিক আছে? জি স্যার। ক্যামেরাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কোথায় যাবো বলেন তো? স্যার ওই আপলোড ফটো। আপলোড ফটো, এখান থেকে যে লোগোটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওপেন দিবেন। তারপরে এখানে দেখেন একটা মাইনাস একটা প্লাস বাটন আছে, তারপরে এই যে একটা দেখেন, এটা ধরে একটু আস্তে করে ইয়া দিবেন, টান দিলে কিন্তু দেখেন বড় হয়ে যাচ্ছে না, বড় হয়ে কিন্তু বাইরে চলে যাচ্ছে, এই ঘরটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক না? জি স্যার। হ্যাঁ এই যে এই ঘরটা একদম বড়, ঘরের ভিতরে রাখবেন। বেশি বড় করে দিলে কিন্তু বাইরে কাটি যাবে, হ্যাঁ ওই যেখানে দেখা যাচ্ছে কাটি দেওয়াটা দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি স্যার। এইভাবে একটু বড় করে দিবেন যাতে কাটি না যায়। আমি দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এখানে ডিসক্রিপশন দেওয়ার দরকার নেই, হ্যাঁ দেখেন আমাদের কিন্তু সব ওকে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? জি স্যার। এখন বলেন আপনি পারবেন কিনা পেজ খুলতে? জি স্যার পারবো। পারবেন? এখন মানে দেখেন, স্যার আপনি যেই হ্যাঁ যেগুলো দেখাইছিলেন না, হুম, অ্যাকশন বাটন গুলো ওইগুলো কি স্যার কি গায়েব হয়ে গেছে নাকি? না ওগুলো তো আছে, ওটা আপনি দেখাচ্ছি পরে। এখন দেখেন, এখন এই যে হৃদয় গার্ডেন লেগে থেকে যদি কেউ সার্চ দেয়, কিন্তু আমাদের এই যে এখানে দেখেন একটা ইউআরএল আছে, এটাকে বলা হয় ইউআরএল। এটা কি বলা হয়? ইউআরএল। বা সেলাক, সেলাক বা ইউআরএল, হ্যাঁ। জি স্যার। এখন এখানে দেখেন আমাদের যদি কেউ সার্চ করে, এই নামে কেউ সার্চ করবে, দেখেন তো 6 1 5 9 10 11 12, এর লেগে যদি কেউ সার্চ করবে না, করবে? এত কিছু মুখস্থ না। করতে পারবে? আমাদের লেগে না। সার্চ করবে হৃদয় গার্ডেন, ঠিক না? জি স্যার। কিন্তু এই লেখাটা লেগে সার্চ করলে কি আমাদের খুঁজে পাবে? না স্যার। পারবে না। এখন এই জন্য আমাদের এই নামে আমাদের এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন জি এটা স্যার। চেঞ্জ করার জন্য আমরা কি করব? এই লেখাটা কপি করব,
এই লেখাটা কি করব, কপি। কপি করব। কপি করে এখানে তো এটা ছোট হাতের বানাবো, ঠিক আছে? এই এইচটা কি করব, ছোট হাতের বানাবো, আর জিটা বানাবো ছোট হাতের। বুঝতে পারছেন কি করলাম? না স্যার ওইটা হচ্ছে কপি করলেন। হ্যাঁ, কপি করে একটা আমরা অক্ষরটা ছোট হাতের বানালাম, ঠিক আছে? মানে জি এইচটা স্যার। বড় হাতের ছিল, এটা ছোট হাতের। তারপরে এখানে একসাথে লাগিয়ে দেবো দুটো। কি লাগতেছে, একসাথে করে দিয়েছি, হৃদয় গার্ডেনটা একসাথে করে ফেলেছি, ঠিক আছে? জি স্যার। এটা কপি করব, সিলেক্ট করে কপি করলাম। এখন আমরা কই যাব, এই যে এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, এই যে সেটিং, ঠিক আছে? জি স্যার। সেটিং এ আমরা ক্লিক করব, ঠিক আছে? সেটিং এ আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এইভাবে আসার পরে এই যে এখানে দেখেন একটা অপশন আছে পেজ সেটআপ, কি আছে? পেজ সেটআপ। এই পেজ সেটআপ আমরা করব, পেজ সেটআপে ক্লিক করব। করার পরে দেখেন এই যে এখানে দেওয়া আছে পেজ নেম, কি দেওয়া আছে? পেজ নেম। এই পেজ নেমে আমরা ক্লিক করব, ঠিক আছে? জি স্যার। এই পেজ নেমে আমরা ক্লিক করব, ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে এখানে দেওয়া আছে আমাদের নামটা হৃদয় গার্ডেন, তারপর ইউজার নেম, মানে যে নামটা আমরা সার্চ করলে মানুষজন খুঁজে পাবে সেই নামটা আমরা এই জায়গায়, হৃদয় নামটা এই জায়গায় বসে দেবো, ঠিক আছে? দেখেন এখানে জি কিছু স্যার। লেখা আছে, কিছু লেখা নেই। হ্যাঁ, তার মানে আমাদের কেউ সার্চ করলে খুঁজে পাবে না, ঠিক আছে? এখন যদি আমরা এই নামটা এখানে বসাতে পারি তাহলে আপনি ওখান থেকে সার্চ করলে আপনার এই বাগানটা খুঁজে পাবেন, ঠিক আছে? এখন জি আমরা স্যার। এটা করার জন্য কই যাব, এই এডিট বাটন আছে না এখানে, জি স্যার। এই এডিটে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা নামটা দিয়ে দেব, দিছি? জি দেখেন স্যার। এখন বলতেছে এটা কোরস, মানে এই নামে আরো একজনের আছে, বুঝতে পারছেন? জি স্যার। এই কোরস থাকলে আমাদের এই নামটা নিবে না। এখন এখানে কিছু একটা লাগাতে হবে। এখন হৃদয় গার্ডেন হাউস দিয়ে দেখি আছে কিনা। দেখেন এটা কিন্তু নাই, হৃদয় গার্ডেন হাউস, ঠিক আছে? জি স্যার। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু টিক মার্ক হয়েছে, তার মানে এটা নিয়ে নিছে, এটা হবে, ঠিক আছে? জি স্যার। তারপর এখানে সেভ অ্যাজ, সেভ দিবেন। এখন সেভ দেওয়ার পর বলতেছে তোমার ফেসবুকে যে আইডি পাসওয়ার্ড আছে, ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এখন আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাকে দেখা যাবে না, দেখা যাবে? না স্যার। এখন পাসওয়ার্ড দিলাম, বলতেছে পাসওয়ার্ড ভুল। দেখেন আমার কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে? এখন যদি আমরা পেজটা নতুন করে ঢুকি দেখেন কি হয়, এই দেখেন এখন হিপিজিপি আছে, না স্যার কিচ্ছু নেই। কিছু নেই। এখন আপনি এটা লিখে সার্চ দেন, হৃদয় গার্ডেন হাউস লিখে সার্চ দেন, তো চলে আসবে। চলে সার্চ দেন তো আসে কিনা ফেসবুকে, এই যে এখানে যা সার্চ দেবেন, এই যে এখানে স্যার একটা মিনিট। তাড়াতাড়ি লেখেন। হৃদয় গার্ডেন হাউস। আসছে? দাঁড়ান স্যার। আসে নাই? স্যার আসছে না তো। হৃদয় গার্ডেন দিছেন? জি স্যার দিছি। দেওয়ার পর এখানে পেজ সিলেক্ট করছেন, পেজ স্যার গার্ডেন তো দিছি। হৃদয় যে বানান ঠিক করবেন লিখছেন, এবার এটা লেখেন, এটা লেখেন, ভালো করে লেখেন। কই আপনি, এই যে এটা লিখে সার্চ দেন, ভালো করে সার্চ দেন।
স্যার আসছে না তো স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন। আসে না মানে কি বলেন? স্ক্রিন দেন। তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করেন। হয় না? না স্যার হচ্ছে না তো। কি হয় না ওখানে? তীর চিহ্নটা ক্লিক করেন। তারপর 3 নম্বরটা যান। ওইটা তো পাচ্ছে না তো স্যার। আপনি ওই তীর চিহ্নটা ক্লিক করেন, ওখানে দেখেন 3 নম্বরে হাতের সাথে ওখানে তীর আছে একটা, প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক করেন। হয়েছে স্যার? আর তীর চিহ্নের প্রেজেন্ট নাও ক্লিক করে ওখানে বক্স আসবে 3 নম্বরটা ইন্টারিয়র স্ক্রিন, ওখানে ক্লিক করবেন। কালকে না দেখালাম? স্যার এই জায়গায় তো যাচ্ছে স্যার। ওই জায়গায় যাইতে পারেন না আপনি। আমি স্ক্রিন শেয়ার করে আপনি দেখেন, কাটি দেন। আপনি দেখেন, পরে আপনি ওটা খুঁজে নিন। এখন দেখেন, এই যে হৃদয় গার্ডেন লিখলাম, ঠিক আছে? এই ফেসবুকে এই যে এখানে আসবেন, ফেসবুকের লোগোটা আসবেন এইভাবে। স্যার দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? স্যার, আমি তো দেখতে পাচ্ছি না এই জায়গাতে। আপনি কেটে দেন, আপনি কিছু করেন না, আপনি দেখেন শুধু। আমাকে এই দেখা যায়, দেখেন। আপনি কি মোবাইল দিয়ে আবার জয়েন দিয়েছেন নাকি? না স্যার। তাহলে এটা কি আপনার এত ডিভাইস কেন? এখন দেখেন, দেখা যায়? হ্যালো? এখন দেখা যায়? জি স্যার দেখা যায় তো। এখন দেখেন, আমাদের সরাসরি কি করতে হবে, ফেসবুক আছে না, ফেসবুকে ঢুকলেন, ঢোকার পরে আপনি এই যে এখানে সার্চ বার আছে, এখানে যা হৃদয় গার্ডেন লিখবেন, দিয়ে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে পেজে যাবেন, পেজ থেকে দেখেন আস্তে আস্তে করে এখানে একটু পেজে গেলাম, এখনো আসে নাই, ঠিক আছে? হৃদয় গার্ডেন হাউস দেন, পাঁচটা হাউস লাগান। তারপরে কই যাব, পেজে যাব, তারপরে আস্তে আস্তে নিচে নামে, এখনো কিন্তু আসে নাই, ঠিক না? না স্যার, স্যার আমি তো সার্চ করছিলাম, তা হচ্ছে না তো। এটা একটু পেজটা আমরা ইয়া করি, অফ করে দিই। হ্যাঁ, এটা আমরা সরাসরি প্রোফাইলে চলে যাই। ওরা এখনো লাইভ হয়নি মনে হচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে আবার, এখন যদি সার্চ দিই, এই যে আসছে, দেখছেন? জি স্যার। এই যে প্রথমেই কিন্তু আসছে, কারণ আমাদের ওটা হচ্ছে কি ওই যে সরাসরি পেজ আমাদের লগ ইন করা ছিল, তো এই জন্য আসে নাই। এখন আমরা ধরেন প্রোফাইলে আছি, প্রোফাইল থেকে আমরা এখানে যদি লিখি এইচ আর হৃদয় গার্ডেন, হৃদয় গার্ডেন লিখলে ইন্টার দেবো, দেওয়ার পরে এখান থেকে এই যে পেজে যাও, পেজ পেজ দিলে দেখেন আমাদেরটা প্রথমে আছে, ঠিক আছে? জি স্যার। এখন বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের একটা পরিপূর্ণ মানে পেজ খোলা কিন্তু শেষ। এখন আপনি পেজ খুলতে পারবেন না এইভাবে, যদি আমি আপনি ট্রাই করেন, করতে পারবেন না? জি স্যার, করতে পারবা না স্যার।
এখন আপনার কাজ হবে কালকে একটা এইভাবে পেজ খুলবেন, প্রফেশনালি একটা পেজ খুলবেন, এই যে ইনকে এইরকম করে পেজ হেলথ গুড দেখাবেন, ঠিক আছে? যা যা আছে জি সব স্যার। পূরণ করবেন। তারপর এখানে লোগো দিবেন, এখানে ব্যানার দিবেন, এবং অ্যাবাউট আছে যা যা আছে এখানে যা যা চাইছে সব পূরণ করবেন এইভাবে, ঠিক আছে? এভাবে সব জি কিছু স্যার। পূরণ করবেন, পূরণ করে কালকে আমাকে হোমওয়ার্ক দিবেন, পরশুদিন আপনার ক্লাস হবে, ঠিক আছে? স্যার বলেন। বলছে আমার হচ্ছে ক্লাসগুলো তো স্যার এখনো তো পাই নাই, বাদ বাকিগুলো। হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, একটু ওয়েট করেন, সব পাবেন। তাহলে আর স্যার আমাকে, আর একটা বিষয়, হ্যাঁ আপনি বলেন। বলছিলেন যে লাস্টের দিকে ওই জিনিসটা আমার দেখাই দিবেন। লাস্টে কি দেখাতে চাচ্ছি বলেন তো? স্যার আমি দেখা যাচ্ছে গুগলে তো যে কোনো একটা ছবি নিলাম অথবা একটা লোগো নিলাম আর পছন্দ হয়ে গেছে। ধরুন লোগো নিলাম একটা, মানে এই লোগোটাই নিলাম, ঠিক আছে? কপি করলাম, জি স্যার। কপি করে ক্যানভাতে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে এটা দিয়ে দিলাম, হ্যাঁ দিলাম, তারপর বলেন কি করব? মানে স্যার ওই লোগোর কালারটা আর হচ্ছে ইয়েটা আমি চেঞ্জ করতে পারতেছিলাম না, এখন এই এই হচ্ছে কালার সমস্যা। উপর ক্লিক করে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন কালার আছে, এখানে ক্লিক করলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরেন আপনি চাচ্ছেন এই কালার, এই কালার দিয়ে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। এখানে আপনি অল করেন, অল করে এখান থেকে যেটা মন চায় সেটা দেন, কারণ আপনার এটা মন চাইছে এটা দেন, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার নিচে আসেন, দেখেন এটা দেন, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, হয়েছে? হয়েছে। আবার এটা টিপে দেন, কালার চেঞ্জ হয়ে গেছে। আবার ধরেন এই ধরনের দরকার, এই কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এইরকম দরকার, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? হয়েছে স্যার। এটাই মানে এই এডিটে ক্লিক করতে স্যার ওই হবে। যে নাম, নামের ওইটা চেঞ্জ করতে চাচ্ছিলাম তাও হচ্ছিল না স্যার, কোনটা, এই নামটা? মানে লোগোর ভিতরে। না, লোগোর ভেতরে এটা অটোমেটিকলি করা, এটা আমরা মানে সরাসরি এটা লোগোটা আমরা কি করছি, এটা একদম লোগোটা ইমেজ, এটা এটা কিন্তু লোগো না, ডাইরেক্ট ইমেজ। জি স্যার। এখানে কিন্তু আমরা হাত দিয়ে লিখছি, যেটা হাত দিয়ে লিখতে পারো সেটা আপনি আলাদা আলাদা করে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু জি এটা তো স্যার। আমরা ইমেজ আকারে নিয়ে আসছি, এখানে কোনো কিছু আমরা লিখছি, এই জন্য আমরা অটোমেটিক এখানে যে কালারটা দেখেছে সেই কালারটা আমরা দিতে পারতেছি। আর যখন আপনি ধরেন এখানে একটা লেখা লিখবেন, এইভাবে একটা লেখা লিখবেন এই জায়গায়, এই জায়গায় যখন লেখা লিখবেন তখন এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তখন আপনি এই কালারটা দিতে পারবেন, এই জায়গায়। বুঝলেন নাই? জি স্যার। কিন্তু ওখানে ওটা তো আমরা লিখিনি, লিখছি ওটা, ওটা অটোমেটিকলি ইমেজ আকারে আছে, এটা সম্পূর্ণ একটা ইমেজ। এখন এখান থেকে যে কালার দেবো ওই কালারটা এটা হয়ে যাবে, তাছাড়া সম্ভব না, বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? আর ক্লিয়ার। আর ব্যানারের ক্ষেত্রেও এরকম স্যার? হ্যাঁ, ব্যানারের ক্ষেত্রেও সেম। তো স্যার আপনি এই যে পেজে যেরকম দেখাচ্ছে লোগোটা দিলেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো দেখা যাচ্ছে ইয়ে করতে হয়, ওখানে দেখা যাচ্ছে নিজের ছবি মবি দিলে তো অসুবিধা স্যার। ছবি দিতে পারবেন কিন্তু পরে দিয়ে, এখন আপাতত আপনার, আপনি নিজের ইমেজও দিতে পারবেন, নিজের ছবি যা যা মন চায় সব দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। কারণ আপনার নামে হলে আপনার ইমেজ দিবেন, ঠিক আছে? জি স্যার। এখন যে বিজনেস আপনাকে যদি কেউ বলে আমার একটা পেজ খুলে দাও, আমরা যদি যদি বলে আমাকে আমি এই বিজনেস করি, ধরুন আমি ইয়া করি আপনার হলো স্যালারি বিজনেস করি, একটা স্যালারি পেজ খুলে দাও, খুলে দিতে পারবেন না? জি স্যার পারবানে। যদি অনেকে আর বলে, যদি কোনো জায়গায় যদি অনেকে স্যার বলে কনফিউশন থাকে আমি আপনাকে জানাবো। অনেকে যদি বলে গরুর মাংস বিক্রি করবো, পেজ একটা খুলে দেন, পারবেন না? গরুর মাংস বিক্রি করবো, কিন্তু স্যার এর ক্যাটাগরি ইয়েটা মানে এই যে বায়োটা স্যার কিরকম হবে? আরে আপনি তো পাগল করে ফেলেন, আমরা গরুর গোস্তর বায়ু লিখতে পারবেন না আপনি? আপনি এখানে লিখবেন, একটা বায়ু দিবেন, হ্যাঁ, 100 টাকায় 500 টাকায় 1 কেজি গরুর গোস্ত সাথে 1 কেজি চাল ফ্রি, কত সুন্দর একটা বায়ু হয়ে গেল। এইভাবে বায়ু বলে, এলাকে বায়ু বলে, বুঝতে পারছেন? বাক্য রচনা করতে পারেন না আপনি? বাক্য রচনা করতে পারি কিন্তু স্যার একটু কম মানে কম। একটা কথা দিয়ে ধরেন হৃদয়, হৃদয় ধরেন এটা এই হৃদয় দিয়ে আপনাকে বলছে আপনার হৃদয়, আপনার কয়টা ভালো গুণ দেন, গুণ আপনার কি কি গুণ আছে, আপনি দেন হৃদয় একজন ভালো ছেলে, হৃদয় সবসময় সত্য কথা বলে, ঠিক আছে? তারপরে জি স্যার। একটা বায়ু হয়ে গেল, তারপরে হৃদয় কখনো মিথ্যা কথা বলে না, একটা বায়ু হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। এখন বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারিছি। তারপরে যে যদি গোস্ত দিয়ে একটা বায়ু বানান, এখানে দিলেন, এখানে হলো এখানে দিবেন হলো এখানে অরিজিনাল গোস্ত পাওয়া যায়, গোস্তর সাথে হাড্ডি ফ্রি, বুঝলেন না? জি স্যার।
এই ধরনের দিয়ে দিলেন গোস্তর সাথে হাড্ডি ফ্রি, বুঝলেন না? মানে এটা আই কেজি একটা মানে ভাব ভাব দিয়ে দিলেন যাতে করে মানুষজন দিকে করে, হ্যাঁ। তার গোস্ত কিনলে কলজে ফ্রি, এইভাবে মানে এটা বানাইলেন আর কি। এখন বুঝতে পারছেন বায়ু কাকে বলে? জি স্যার। ওকে। আর কোনো কনফিউশন আছে বলেন, থাকলে আরো বলেন। জি স্যার, আমার এক কনফিউশন তো ছিলই স্যার। কি কনফিউশন? আর যদি কোনো জায়গায় যদি হয় আমি আপনার জানাবানে স্যার। কি কনফিউশন আছে আগে বলেন। মানে যে আপনি যে বায়োর কথা বলছেন, ঠিক আছে, হ্যাঁ, আর সত্যি কথা বলতে স্যার আমি একটু ইংলিশ একটু দুর্বল মতো। আপনি বাংলা দিয়ে দিবেন, আপনি বাংলা দিয়ে সবকিছু করবেন, ইংলিশ না বলে বাংলা দিয়ে করবেন। ওকে এখানে তো স্যার। বলা আছে এখানে বাংলাও করতে পারবেন, ইংলিশও করতে পারবেন, আপনার যেটা সহজ হয় সেটা আপনি করবেন, ঠিক আছে? ওকে স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ। স্যার রেকর্ডটা দিয়ে দিয়েন স্যার। দেখি রেকর্ড হয়েছে কিনা আগে দেখি।